আসসালামু আলাইকুম। আজকে আমি অনুশীলনী 9.2 নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে ত্রিকোণমিতির অনুপাতের কোণের মান নিচে দেওয়া হলো। এখন ত্রিকোণমিতিক কোণের অনুপাতের কোণের মানগুলো নিচে দেওয়া হলো। যেমন ধরো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এখন এগুলো মান কেন আসলো এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, আগে এটা জানা হোক। কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। বুঝছো? এই মানটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং দেখো সিরিয়ালে কেমন, দেখো যে 0 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 1 থেকে। তার মানে সাইনের মানগুলো 0 থেকে 1-এর ভিতরে অবস্থিত, আর কজের মান হচ্ছে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এই মানগুলো এখানে কজের মান 1 থেকে 0-র মধ্যে সীমাবদ্ধ। এর চেয়ে যদি বড় হয় মান, তাহলে অবশ্যই সেটা অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে, এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তার মানে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে সাইন, আর কজ হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত, এর মধ্যে সীমাবদ্ধ। না হলে পারে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, হ্যাঁ, যদি আবার এই মানগুলো মানে বড় হয়, তাহলে সেটা তোমার এই ঘড়ির কাঁটার দিকে ঘোরা আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই নিয়ে কিছু মান বের করাও যায়। ঠিক আছে, ওইটার ব্যাপারটা হচ্ছে আলাদা। কিন্তু আমাদের এই মান যদি আমাদের এই 0 এবং 1-এর চাইতে বড় হয়, ঠিক আছে, তাহলে পরে আমরা এই সাইনের আমরা নিতে পারি না। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা 0 এবং 1-এর মধ্যে যদি থাকে, তাহলে সাইন আর সাইন থিটা, সাইনের মান নিতে পারবো, সাইন কোণের মান নিতে পারবো। আর যদি 0 থেকে এই যে 1 থেকে 0 হয়, তাহলে পরে কস থিটার মান নিতে পারবো। ওকে, এখন বাকি যে আমরা যদি এই দুইটার মান যদি আমরা পেয়ে যাই, মানে জানতে পারি, তাহলে পরে আমরা ট্যান, কট, কোসেক, সেক, কোসেক সব কিছুর মান আমরা নির্ণয় করতে পারি। কেমনে? দেখো, যদি আমরা ট্যান 0 ডিগ্রি মান নির্ণয় করি, তাহলে কি হবে? দেখো, সাইন 0 ডিগ্রি মান কত? দেখো, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? ওই যে ওখান থেকে পেয়ে দেখো 0, আর কস 0 ডিগ্রির মান কত? 1। তো 0কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে পরে এটা হচ্ছে 0। তাহলে পরে এরকমভাবে তোমরা সূত্র প্রয়োগ করে তোমরা সবগুলার মান নির্ণয় করতে পারো। যেমন তোমরা 9.1-এর যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে, ওই সূত্রগুলো থেকে তোমরা এই মানগুলো সবগুলো বের করতে পারো। কট, কোসেক,
সবগুলো আর কি সেক এগুলোর মান তোমরা বের করতে পারো। ওকে, আচ্ছা কেন এমন হয় যে 0 থেকে 1 পর্যন্ত কেন হলো? 0 থেকে এই সাইনের মান 0 থেকে 0 এবং 1-এর মধ্যে সীমাবদ্ধ কেন হলো? ঠিক আছে, তোমাদেরকে এটাও জানার দরকার, বা cos 1 থেকে 0-এর মধ্যে কেন হলো এটাও জানার দরকার। তাহলে দেখো যে আমরা অবশ্যই এখানে একটা চিত্র আঁকছি, দেখো যে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ, এখান থেকে তুমি যত বড় এই মান আসুক না কেন তুমি এটার মানটা বের করতে পারবে, কিন্তু তোমাদের এখানে এটা ব্যবহার হয় না, এটা উচ্চতার গণিতে ব্যবহার হয়, এর জন্য তোমাদেরকে আমি এত দূরে যাচ্ছি না। তবে এখন সূক্ষ্ম কোণ কাকে বলে বলো? সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এজন্য আমাদের এই মানগুলো দেখা যাচ্ছে যে 0 থেকে এই যে দেখো 90 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি একটা কোণ। ঠিক আছে, এটা 90 ডিগ্রির একটা কোণ। তো এখানে 0 যখন এখানে যখন এটা হচ্ছে 90 ডিগ্রির কোণ, এখানে যখন 0 ছিল তখন কিন্তু আমাদের একটা মান পেয়েছি 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এখানে কি, এখানে এক্স এর মানটা 0 না, তো তার মানে সাইন 0 ডিগ্রির মান। তারপরে দেখো আরেকটু সামনে যাই, যেমন সাইন এখানে আমরা মনে করি যে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 ডিগ্রিতে গিয়ে একটা মান পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে দেখো যে সাইন 45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রিতে যে একটা মান পাওয়া যাবে। ঠিক আছে, তো তারপরে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রিতে একটা আমরা মান পাবো। হ্যাঁ, তারপর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই 90 ডিগ্রিতে আমরা একটা মান পাওয়া যাবে। আর যেহেতু এই 1 2 3 4 5টা মান, এখানেও দেখো তুমি বলে দেখো যে 1 2 3 4 5 5টা মান পাচ্ছি। এখন এর ভিতরে তোমার অসংখ্য মান আরও হতে পারে। হ্যাঁ, এর ভিতরে অনেকগুলো অসংখ্য মান হতে পারে। এই সম্পূর্ণ 0 থেকে 1-এর মধ্যে হবে, কারণ এখানে প্রথম চতুর্থ ভাগ মানে একটা চতুর্থ ভাগ, এজন্য 0 থেকে 1 পর্যন্ত হবে। ওকে, একটি চতুর্ভাগ, এজন্য 0 থেকে এটা 0, আর এই পুরোটা মিলে হচ্ছে একটা চতুর্ভাগ। হ্যাঁ, তাহলে এজন্যই মানে এটাকে তোমরা 0 থেকে 1 পর্যন্ত বোঝাইছে। আবার যেহেতু কজ হচ্ছে এখানে তোমার কজটা হচ্ছে বিপরীত দিকে, সাইন হচ্ছে এখানে হচ্ছে ওয়াল পজিটিভ, আর কজ হচ্ছে এখানে মানে বিপরীত দিকে, এজন্য এখানে হবে কি কজ, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে কজের ঘর, এটা কজের ঘর, এর জন্য হচ্ছে কজ থিটার ঘর এটা। এখন এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 0, যেহেতু যেটা সাইনের যেটা 0 সেটা কজের সেটা হচ্ছে 1। আর এইভাবে মানে এটা হচ্ছে তোমার এখানে অসংখ্য এই দাগগুলো রয়েছে। হ্যাঁ, অসংখ্য তোমার এই মানগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, যেমন ধরো যে এখানে পাওয়া যেতে পারে এখানে হচ্ছে কজ 0 ডিগ্রি। ওকে, তারপরে এখানে হচ্ছে কজ 30 ডিগ্রি, তারপরে কজ এখানে হচ্ছে 45 ডিগ্রি, তারপরে এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এরকমভাবে তোমার আরও মান এখানের মধ্যে থাকতে পারে, তবে এর ভিতরেই আমি নিতে পারবো, এর বাইরে নিতে পারবো না। এজন্যই আমাদের মান হচ্ছে তোমার এখানে আসলে কজ 0 ডিগ্রির আচরণ করবে, 90 ডিগ্রিতে আসলে এখানে যেহেতু তারা 0, ঠিক আছে, এজন্য এই বিপরীত দিকের কারণে সাইনের মানটা উল্টা হয়েছে। দেখো এখানে 1 ছিল আর এখানে হয়েছে 0। ওকে, যেখানে সাইন হবে 0 সেখানে কজ হবে 1। এই যে দেখো সাইন হবে 0, কজ হচ্ছে 1। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা তাহলে পুরা এই ঘরটাকে মিলা হচ্ছে 1, এই কারণে 1 হয়েছে। তাহলে পরে তোমার ত্রিকোণমিতির এইটাই হচ্ছে আচরণের কারণে আমরা সাইন 0 থেকে 1 এবং কজ 1 থেকে 0-র মধ্যে মানগুলো পাই,
আর অন্য কোনো মান আমরা নিতে পারবো না, নিলে পারে সেটা হবে অসংজ্ঞায়িত। ওকে, এরপরে দেখো তুমি তোমাদের আরও কিছু মানে ফলো করতে হবে। যেমন ধরো যে সাইন থিটা, এটা কিন্তু একটা তোমাদের বাহুভেদে যে সূত্রগুলো আছে সূত্রগুলো মনে রাখতে হবে। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ওকে, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। বুঝছো? এখানে অনেকেই এটাকে অনেকভাবেই মানে করে, মানে মনে রাখার জন্য। দেখো এস দেয়া, বুঝছো, এস দেয়া সাগরে, আর ল দেয়া হচ্ছে লবণ, ও দেয়া হচ্ছে অনেক। সাগরে লবণ অনেক, এটা মনে রাখার জন্য, ঠিক আছে। আর ক দেয়া কবরে ভূত, এই যে ওয়া দেওয়া অনেক। আর হচ্ছে ট্যান থিটা, এগুলো লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে এখানে এটাকে বলা হয় টেরা লম্বা ভূত। এভাবে তোমাদেরকে অনেকেই মানে এটাকে মনে রাখার জন্য তোমাদের এই পদ্ধতিটা ব্যবহার করে। তোমরা এটা শর্টকাট মনে রাখতে পারো, আর যদি সরাসরি মনে রাখো তার জন্য তোমাদের আরও বেশি সুবিধা, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। এবং সামনের যে আমরা অঙ্কগুলো আছে অঙ্কগুলো করবো একদম সহজ। তোমরা যদি এগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। অঙ্কগুলো মনে রাখবা, এবং আমি অঙ্কগুলো অবশ্যই করাবো এখন। এরপরে তোমাদের যে অঙ্কের ভিতরে মান নির্ণয়ের অঙ্ক আছে 8 নাম্বার 9.2-এর, সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করবো। দেখো এখানে যে এখানে কটের মান দেওয়া আছে, কিন্তু কটের মান আমরা সরাসরি কি বের করতে পারি? আচ্ছা, অবশ্যই আমরা পারি না, যেহেতু আমাদের মান নির্ণয় আছে। এটা করতে পারবা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন, কিন্তু আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটু মানে করি। যেমন কটের আমরা সূত্র ছিল কট থিটা ইকুয়াল 1/tan থিটা, আমরা কিন্তু এই সূত্রটা জানি, ঠিক আছে, tan থিটা। তো তাহলে যদি আমরা কট 60 ডিগ্রির মান বের করি, 60 ডিগ্রি ইকুয়াল কি লিখতে পারি 1/tan 60 ডিগ্রি। হ্যাঁ, তো tan 60 ডিগ্রির মান কত? অবশ্যই আমরা tan 60 ডিগ্রির মান জানি, যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে 1/√3, দেখছো কত সহজে বের গেল। তার মানে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে তুমি এখানে 1/√3 বসিয়ে দাও। 1 মাইনাস cot 1/√3, এটার কি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, বাই 1 প্লাস এটাও 1/√3 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো 1 মাইনাস এখানে রুট আর স্কোয়ার বাদ চলে যায়, তাহলে হবে 1/3। আর এখানে 1 প্লাস এটা রুট আর স্কোয়ার বাদ চলে যাবে 1/3। হ্যাঁ, ইকুয়াল এখানে দেখো উপরে তুমি লসাও করবে, উপরে লসাও করো কী হয়, লসাও হয় 3, আর 3 মাইনাস 1। ওকে, আবার এখানে হবে এবার নিচে লসাগু, এটা নিচে হয় লসাগু 3, আর 3 একে 3 যোগ 1। এখন তবে এখন কী করবা, 3 থেকে 1 বদলে 2/3, আর নিচে হচ্ছে 4/3। ওকে, তাহলে এখন দেখো এটা কী করবো, যেহেতু এটা ভাগ, তাহলে 2/3 এখানে রেখে দাও,
ইন্টু এটাকে তুমি কী করবা, এটাকে মানে গুণ চিহ্ন দেবে, যেহেতু ভাগ আছে এটাকে গুণ চিহ্ন দেয়, এটাকে চেঞ্জ করে দেবে, উল্টিয়ে দেবে, তাহলে 3টা চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 4। তাহলে এই 3 বাদ চলে যায়, এই 3 আর এই 3 বাদ চলে যায়, হ্যাঁ, তাহলে থাকে কি 2, তাহলে 2 একে 2, এখানে হবে 2 কে কাটতে 1 আর এখানে হবে 4 কে কাটতে 2। ওকে, তাহলে হচ্ছে কত, তোমার দেখো 1/2, এই যে হাফ, এটা হবে অ্যান্সার। কথা বুঝছো? এইভাবে তুমি এই মানগুলো নির্ণয় করতে পারো। বুঝতে পেরেছো? একদম ইজিভাবে চেষ্টা করবো। এবার আমি তোমাদেরকে 9 নম্বর অঙ্কর সমাধান আমি করে দেখাবো। দেখো এখানে তোমাদের একটু মানে কনফিউজ হয়তো হয়ে গেছে। কি কনফিউজটা আমি তোমাদের বলি, যে ট্যানের সূত্রটা আমি লিখে দিলাই হয়তো বা এটাই মনে করছো, যে ট্যান 0 ডিগ্রির মান তোমরা মনে রাখো যে 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, আর ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ বলা হয় এটাকে, ঠিক আছে, অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। এটি তোমরা যদি এখানে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। এখন এই জায়গাতে যে অঙ্কগুলো আছে এই সমাধান করতে তোমাদের একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, এই মানটি তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো আমি এখানে তোমাদের এটা সমাধান করে দেখাই। এই এখানে দেখো যে tan 45 ডিগ্রির মান কত, অবশ্যই আমরা এখানে জানছি যে tan 45 ডিগ্রির মান ওখানে লেখা আছে 1, তাই না, 1 বসাই দেবো ইন্টু, তারপরে sin 60 ডিগ্রির মান, তোমরা কিন্তু এর আগেই কিন্তু আমি sin 60 ডিগ্রির মান লিখে দিয়েছি, দেখবো ওখানে লেখা আছে যে √3/2 sin 60 ডিগ্রির মান, যেহেতু এটা একটা স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তারপরে ইন্টু tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান 1/√3, আর tan 60 ডিগ্রির মান √3। দেখছো কত ইজি হয়ে গেল তোমার কাছে অঙ্কটা। এখন দেখো 1 ইন্টু এটা রুট আর স্কোয়ার যদি বাদ দেয় তাহলে হয়ে যাবে 3, আর নিচেরটার সাথে ওই স্কোয়ার যোগ করলে কত হবে 4 ইন্টু এই যে দেখো এই √3 আর এই √3 গুলো বাদ চলে যায়, শুধু 1 থাকে, তাহলে ইন্টু 1। তাহলে দেখো এটার সাথে যদি এটা গুণ করো আবার এটা গুণ করো, ওই 3/4, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, 3/4 এটাই হচ্ছে তোমাদের প্রাপ্ত অ্যান্সার। বুঝতে পেরেছ? এইভাবে তুমি তোমার মান নির্ণয়ের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলবে। এরপরে তোমরা 10 নম্বর অঙ্কটার দিকে খেয়াল রাখো। 10 নম্বর অঙ্কর দিকে একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো একদম তোমরা কিন্তু এই সূত্রগুলো যদি মনে রাখো তাহলে পরে অবশ্যই এইগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো এখানে 1 মাইনাস এই যে দেখো cos 60 ডিগ্রির মান কত এটা তোমাদের মনে রাখতে হবে। cos 60 ডিগ্রির মান খেয়াল রাখতে হবে, বুঝছো? cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ ছিল, এটা কিন্তু ওদিকে মানে মনোযোগ দিতে হবে। এটা বিস্কার আছে, স্কোয়ার দিয়ে দেওয়া 1 প্লাস 1/2, ওকে, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কোসেক সেকের কীভাবে করবা, কসের মান কত ছিল, কসের মান cos 60 ডিগ্রির মান কত, হাফ যদি হয় এটাকে উল্টে দিলে কি হয় 2, ঠিক আছে, তাহলে 2 এখানে 2 দিয়ে দেবা, 2 এর উপর স্কোয়ার। ওকে, তাহলে দেখো একদম সহজ হয়ে গেল, কারণ এটা তো বুঝতে হয়তো সমস্যা হবে নাকি। সেকের মান কি, sec থিটা ইকুয়াল কি 1/cos থিটা না, cos থিটা কি না 1/cos থিটা না। তাহলে যদি আমি এখানে এখানে যদি 60 ডিগ্রি বসাই, এখানে 60 যদি হয় তাহলে এখানে 60 হবে, আর cos 60 ডিগ্রির মান কত আমরা জানি হাফ 1/2। এটাকে যদি তুমি 1 ইন্টু এটাকে করো তাহলে 2 উপরে যাবে, নিচে 1, তাহলে 2 একে 2, বুঝছো নাকি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ওই একই সিস্টেমে, তাহলে 2 হয়ে গেল। এই জন্য এখানে 2 এর মান বসাই দিলাম,
ঠিক আছে, তাহলে এখন তুমি আগের মতন লসাগু গোসাগু করে ফেলো, দেখবে যে অঙ্ক হয়ে গেছে। 1 মাইনাস এখানে 1/4, 1 প্লাস 1/4 প্লাস 4, 2 দুগুণা 4 হয়ে গেছে। ওকে, এরপরে দেখো এখন এটিকে লসাগু করে নাও, দেখো তোমার কাছে ইজি হয়ে যাবে। 4 মাইনাস 1 আর 4 প্লাস 1/4 প্লাস 4। এখন এটা কী করবো, বিয়োগ করা হলো 3/4 আর হচ্ছে 5/4 প্লাস 4। এখন তুমি দেখো কী করবা, একই সিস্টেমে 3/4 ইন্টু 4/5। এখন এটাকে তুমি কী করবে, এটা বাদ দিয়ে দাও, তাহলে 3/+4, তাহলে করে 3/5 প্লাস 4, এটাকে আবার লসাগু করো, লসাগু করলে কী হয় 5, তাহলে 3 যোগ 4 পাচ্ছে 20 ইকুয়াল 23/5। এটাকে আবার ভাগ করো, হ্যাঁ কত হয়, 4 পাচ্ছে 20, 3/5 অ্যান্সার। ওকে, এইভাবে পুরোটা অঙ্কটা করতে পারো। এগুলো তো অঙ্ক তোমাদের অবশ্যই মানে এই সমস্ত জিনিসগুলো যদি বলে দিতে হয় তাহলে তো এইগুলো তো 5-এর অঙ্ক ছিল, 5-এ ছিল, 6-এ ছিল। এখন যদি তোমাদেরকে এগুলো বলে দিতে হয় তাহলে তো আর কিছু করার থাকে না, কারণ অনেক ল্যাকিং তাহলে তোমাদের। অবশ্যই তোমরা এদিকে মনোযোগ দিবা এবং এই মানটার উপর ডিপেন্ড করবে সব কিছু, মানে দিয়ে খেয়াল রাখবা। তারপর তখন তোমরা পর্যায়ক্রমে করতে থাকবা, দেখবে যে তোমার কাছে অঙ্ক একদম ইজি হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। আর পরের ভিডিও তোমরা দেখার জন্য অবশ্যই পরবর্তী সময় তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ।